দাও গিন্নি দাও, তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি আবার মাঠের দিকে যেতে হবে। হ্যাঁ দিচ্ছি। আর তোমার মেয়েকে ডাক দাও তো, কতবার ডাকছি আমার কথা কানেই দিচ্ছে না। কিরে মা, আয় এসে খেয়ে নিয়ে যা, খেয়ে তারপরে খেলিস। হ্যাঁ বাবা, আসছি একটু পরে। আয় বলছি, তাড়াতাড়ি আয়, আমি উঠলে কিন্তু তোকে মার দেব। উফ, তোমাদের জন্য একটু শান্তি করে খেলারও জো নেই। আয় আয়, আগে এসে খেয়ে নিয়ে যা, তারপরে সারা দিন খেলিস। আচ্ছা ঠিক আছে, দাও ভাত দাও। নে, এই নে। একি মা, এইসব ছোট মাছ দিয়ে আমি আর ভাত খেতে পারবো না। তোমাকে কতবার বলেছি না বড় মাছ আনতে? হ্যাঁ রে মা, আনবো। এখন খেয়ে নাও, পরে হাট থেকে ঠিক বড় মাছ কিনে আনবো। আর মেয়েটাকে এত মিছে মিছে লোভ দেখিও না তো। পুঁটি মাছ কিনতে গেলেই পকেট ফাঁকা হয়ে যায়, আর উনি মেয়েকে বড় মাছ খাওয়ানোর আশা দেখায়। তুমিও হয়েছো তেমন, তোমার অত কথা বলা লাগে কেন? তাছাড়া কি করব, রোজ রোজ মেয়েটাকে শুধু শুধু মিথ্যা লোভ দেখাও। দূর দূর, খেতে বসেছি, খাও তোমরা। কি রে গোপাল, তুই আবার এই সময় এখানে কি মনে করে? চুপ কর তো, বেশি কথা বলিস না। বাহ, ছেলের তো দেখি ভীষণ রাগ হয়েছে। তা কি হয়েছে রে তোর? বউ কি মেরেছে নাকি? আরে ভাও কথা বন্ধ করলি না তুই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলছি না। হ্যাঁ এবার বল, তোকে মন খারাপ দেখাচ্ছে কেন? আর ও কথা শুনিস না রে, বউয়ের জ্বালাতে আর বাড়িতে থাকবার মতো নেই। কেন রে, বৌদি তো খুব ভালোই দেখি, তা বৌদির সাথে আবার কি হলো তোর? হ্যাঁ তা তো ঠিকই, তোর বউকেও তো দেখি ভালোই, তা তুই এখানে কেন? ও কথা শুনিস না রে ভাই, আর বাড়িতে বউয়ের জন্য থাকার মতো নেই। হ্যাঁ রে, সবারই একই অবস্থা, বউ সারাক্ষণ খোঁটা দিতে থাকে, তাদের ভালো মন্দ খাওয়াতে পারি না বলে। কি আর করবি বল, আমাদের মতো গরিবদের কপালে এমনই হয়। থাক রে নিতাই, আমি তাহলে এখন উঠি, আমাকে আবার বাজারে যেতে হবে। আমার মেয়েটা আবার বড় মাছ ছাড়া ভাত খেতে চাইছে না, গিয়ে দেখি কি করা যায়। বড় মাছ কিনতে তো যাবি, ওসব বড় লোকেদের মাছ কি তুই আর কিনতে পারবি? আচ্ছা গিয়ে তো দেখি কি করা যায়। হ্যাঁ, তাহলে কি গোপালদা, এই বড় মাছটাই দেবো তোমাকে? হ্যাঁ রে দে, অনেকদিন পর আজকে একটা বড় মাছ নিয়েই যাই। এর দাম কিন্তু অনেক টাকা গোপালদা। কতই আর হবে রে? আজকেই একটাই বড় মাছ পেয়েছি তো, এটা তুমি নিলে 500 টাকা রাখা যাবে। হ্যাঁ কি বলিস রে, 500 টাকা? এত টাকা দিয়ে মাছ নিয়ে গেলে সারা মাস চলবো কিভাবে? আচ্ছা যাই হোক, নিয়ে তো যাই। আচ্ছা ঠিক আছে, দে দে। কিরে, আজ কি বড় মাছ নিয়ে এসেছিস? হ্যাঁ বাবু, আজকে আর বড় মাছ দিতে পারবো না আপনাকে। কেন কেন, কি হয়েছে এটা কি? আজকে এই একটাই বড় মাছ পেয়েছিলাম, এটা আবার গোপালদা নিচ্ছে। হুট বেয়াদব, ওর জন্য তুই আমাকে মাছ দিবি না? এসব গরিব ফকির কবে বছর পর একটা মাছ নেবে কি না নেবে, আর ওর জন্য তুই আমার কাছে মাছ বিক্রি করছিস না? আরে আমি তোর নিয়মিত কাস্টমার, আর ও আজকে নেবে, তারপর বছর খানেক হদিস থাকবে না। তা কথা আপনি খারাপ বলেননি। ঠিক আছে বাবু, এটাই কি আপনাকে দেব? হ্যাঁ হ্যাঁ দে, আর যা টাকা লাগে বল, দিচ্ছি। ব্যাপার কি জেলেদা, তুমি না আমার কাছে মাছটা বিক্রি করতে চাইলে, তাহলে আবার তাকে মাছ কেন দিতে চাচ্ছ? যাও যাও, তুমি কবে একদিন আমার কাছ থেকে মাছ কিনবে না কিনবে, তোমার জন্য আমার ব্যবসা বন্ধ করবার মতো নেই, যাও। এই যা রে গোপাল,
এসব মাছ তোদের জন্য না, এসব বড় লোকেদের মাছ, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি। চলে যাচ্ছি, তবে এর শেষ আমি দেখে ছাড়বো। কি গো, তোমাকে মন খারাপ দেখাচ্ছে কেন? সকালে তোমাকে ওইসব বলেছিলাম, তাই রাগ করেছো? না গো গিন্নি, শুধু তুমি বলবে কেন? গরিব হলে সবাই অবহেলা করে, তার কোনো মূল্য থাকে না। আমাকে তুমি মাফ করে দাও, আমার ওভাবে কথা বলা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এখন থামো তো, মন মেজাজ ভালো নেই। কি হয়েছে বলবে তো? এই বাবা, এদিকে আয় তো। কি হয়েছে বুড়িমা? তুমি কি ভাত খাবে? না রে না, আমি কারো বাড়িতে ভাত খাই না। ও, তাহলে কি সাহায্য চাইতে এসেছো বুড়িমা? না রে না, ও সব কিছুই না। তাহলে কি এখানে এসেছো কেন? এই যে আমার এই ব্যাগে একটা বড় কাতলা মাছ আছে, নদী থেকে ধরেছি, এটাই বিক্রি করার জন্য এখানে এলাম। না গো বুড়িমা, আমরা কেউ মাছ কিনবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তোমার মাছটা দেখি। দেখবি, এই দেখ। ও বাবা, এ তো বিশাল বড় মাছ। এটা তো এখনো বড়ই হয়নি, এটা কদিন রেখে যদি পুষিস তাহলে দেখবি কদিনের মধ্যে আরো বাচ্চা দিয়ে এগুলো কত বড় হয়ে গেছে। না বুড়িমা, আমরা মাছ পুষবো না, আমাদের তেমন জায়গা নেই তো, আমরা খাওয়ার জন্য নেব। তা বলো, তোমাকে কত দিতে হবে? তোরা খাবি কি না পুষবি সে তোদের ব্যাপার। এই মাছটার দাম 500 টাকা। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। এই নে। এই যে তোমার টাকা, নাও। মা, দাঁড়াও দাঁড়াও, মাছটা কেটো না। কেন রে মা, কি হয়েছে? মাছ কাটবো না কেন? ওই দেখো, মাছটা এখনো নড়ছে। হ্যাঁ, তা তো জানি, তাতে কি হয়েছে? না মা, এই মাছ আমি কাটতে দেব না, কি সুন্দর একটা মাছ। কি পাগল মেয়ে আমার, তোর জন্যই তো তোর বাবা মাছটা কিনলো, তাহলে আর কাটতে দিবি না কেন? না, আমি বড় মাছ খাবো না, এটাকে আমি পুষবো এবার। কি গো, কি করবে এবার? আচ্ছা ঠিক আছে, কাটা দরকার নেই, মেয়ে যা বলছে তাই শোনো। কত মাছ পুষতে চাচ্ছে, তা আমাদের কি কোনো পুকুর আছে যে মাছ পুষবো? কেন, আমাদের তো কলপাড়ির ওই গর্তটা খানিকটা বড়, ওইখানেই না হয় পুষবো। নে নে, তোর মাছ তুই নিয়ে যা, তোদের মতি গতি আমি কিছুই বুঝি না বাপু। এই মাছ, তোকে আমি ছেড়ে দিচ্ছি, তুই কিন্তু এখান থেকে কোথাও যাবি না, বুঝলি কিছু? কিরে বল, তুই তো দেখছি কথাও বলতে পারিস না, লাফিয়ে লাফিয়ে মজা করে বেড়াচ্ছিস। এই যে ভাত দিয়ে গেলাম, ভালো করে খেয়ে তাড়াতাড়ি মোটা তাজা হবি। ওগো, কোথায় গো? এদিকে এসো তাড়াতাড়ি। এই দেখো, কি অলক্ষণে কাণ্ড হয়ে গেছে। কি গো, সকাল সকাল এত চেল্লাচ্ছ কেন? কি হয়েছে? ওই দেখো, গিয়ে কলপাড়ে কি হয়েছে। কই দেখি, চলো তো। এদিকে এসো বাবা, এই দেখো কত মাছ হয়ে গেছে। আরে হ্যাঁ তো, এত মাছ কিভাবে হলো এখানে? তুই তো কালকে একটা মাছ ছেড়েছিলিস, তাই না? হ্যাঁ বাবা, আমি তো শুধু ওই মাছটাই এখানে ছেড়েছিলাম, ওকে আমি কালকে অনেক খেতে দিয়েছিলাম।
হ্যাঁ, এবার বুঝেছি তাহলে। তার মানে মাছটা বেশি খেয়ে এখানে পোনা দিয়ে ফেলেছে, আর পোনাগুলো খাবার খেয়ে বড় হয়ে গেছে। তাই বলে এক রাতের মধ্যে? এই অত কিছু জেনে আমাদের লাভ নেই তো। এই মা মাছটাকে রেখে সবগুলো নিয়ে এখন বাজারে নিয়ে যাব, আর এগুলোই হবে বাজারে সবচেয়ে বড় মাছ। হ্যাঁ গো, তাহলে তো ভালোই হবে। এত বড় বড় মাছগুলো নিয়ে গেলে একবারেই তো বিক্রি হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, আগে বাজারে গিয়ে তো দেখি। কি রে বাবা, আমার কথা বিশ্বাস হয়েছে তো? বলেছিলাম না এই মাছ থেকে অনেক মাছ হবে। এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ বুড়িমা, বিশ্বাস হয়েছে। কেন বিশ্বাস হবে না? হ্যাঁ, চোখের সামনে তো সব দেখতে পাচ্ছি। এমন আজব ব্যাপার আমি আগে কোনোদিন দেখিনি। এই সব তোর ভালো কাজের ফল, বুঝলি? এসব কি বলছো বুড়িমা তুমি? ভালো কাজের ফল মানে? আমি আবার কি ভালো কাজ করেছি? করেছিস করেছিস, ভালো কাজ করেছিস, অনেক ভালো কাজ করেছিস। মাছ কিনতে তো পারলাম না। এখন এক কাজ করি, হোটেল থেকে রান্না করা 3 টুকরো মাছ কিনে নিয়ে যাই মেয়েটার জন্য। মেয়েটা একদিন হলেও তো শান্তি করে ভাত খেতে পারবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাই, সেটাই ভালো হবে। ভজাদা, আরে ও ভজাদা, কি কি মাছ আছে গো দাদা আজকে? সবই মাছ আছে। তোমার কি কি মাছ লাগবে তুমি সেটা বলো দেখি। আমাকে বড় বড় দেখে 3 টুকরো মাছ দাও দেখি। তা কি মাছ দেব? যে কোনো মাছ দাও, কিন্তু মাছের পেটির দিককার পিস দেবে, আর পিসগুলো যেন বড় বড় হয়। আচ্ছা, কাতলা মাছের পেটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেক বড় মাছ হবে। এই নাও মাছ, 150 টাকা দাও। এই নাও গো তোমার টাকা। আচ্ছা দাদা, আমি চলি। হ্যাঁ আচ্ছা দাদা, এসো। হ্যাঁ, তুমি আবার আসবে। আরে ও বুড়িমা, কাঁদো কেন? কি হয়েছে তোমার? আজ 3 দিন পেটে একটু দানা পানিও পড়েনি। ক্ষুধার জ্বালা যে আর সহ্য হচ্ছে না, তাই কাঁদছি। সে কি গো? তাহলে এই নাও, এই মাছটুকু খেয়ে নাও। আমার কাছে শুধু এই মাছটুকু আছে তোমাকে দেওয়ার মতো। তোকে অনেক ধন্যবাদ বাবা। দেখিস তোর সাথে অনেক ভালো কিছু হবে। ঠিক আছে বুড়িমা, তুমি খাও, আমি চললাম। ও, এবার বুঝেছি। সেদিন ওই রাস্তার পাশে তুমি ছিলে, তাই তো? হ্যাঁ রে, আমি ছিলাম। তোরা সুখে থাক বাবা, আমি চলি তাহলে। কেন বুড়িমা? এখন আমাদের অভাব নেই, তুমি আমাদের সাথেই থাকো। না রে, আমার অনেক কাজ, আমি এখন চলি।